15 লক্ষ টাকা গোটা জেলার, সেটাও মেরে দিয়ে চলে গেলেন। লজ্জার হতে কান কাটা বেহায়া কমলগঞ্জ তৈরি করা পার্টি অফিস আপনার দখল করে বসে আছেন। গাছ তৈরি হয়েছে না, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খা, অন্যের কলা দেখি কেন মিটমিটিয়ে আসা। উদয়ন গুহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লকের সম্পাদক অক্ষয় ঠাকুর। দলের জেলা সম্পাদক থাকাকালীন গোটা জেলা থেকে সংগৃহীত সদস্য পদের 15 লক্ষ টাকা রাজ্য দপ্তরে জমা না দিয়ে তা আত্মসাৎ করেছেন দিনহাটার বিধায়ক, বর্তমান তৃণমূল নেতা তথা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ। এমনটাই দাবি অক্ষয় ঠাকুরের। বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনলেন ফরওয়ার্ড ব্লকের বর্তমান কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর। ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার এবং দেবাশিস বণিককে পাশে বসিয়ে দিন অক্ষয় ঠাকুর বলেন, 2015 সালে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্বে ছিলেন উদয়ন গুহ। এই সময় জেলা থেকে সংগৃহীত সদস্যদের 15 লক্ষ টাকা ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে জমা না করে গোটা টাকাটা আত্মসাৎ করে তৃণমূলে যোগ দেন তিনি। তদানীন্তন সময় সদস্যপদ সম্পর্কিত সমস্ত নথি তার কাছে থাকায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি বলে এদিন জানান অক্ষয় ঠাকুর। তিনি বলেন, শুধু এই টাকা আত্মসাৎ করায় নয়, দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় দপ্তর থাকা সত্ত্বেও তার বাবা বর্ষিয়ান ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ তৈরি করা ফরওয়ার্ড ব্লক পার্টি অফিস দখল করে তা তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত করেছেন তার সুপুত্র। তাকে কানকাটা বেহায়া বলেও এদিন আখ্যায়িত করেন অক্ষয় ঠাকুর। যারা সুবিধাবাদী, বেঈমান, বিশ্বাসঘাতক, যারা পার্টির খেয়ে দিয়ে বড় হলেন, তারা এক এক করে চলে গেলেন, এক এক করে চলে গেলেন। এমনকি চলে গেলেন মেম্বারশিপের যে 15 লক্ষ টাকা যখন তিনি যান, আমাদের স্বনামধন্য নেতার পুত্র মেম্বারশিপ তোলবার মেম্বারশিপে যে টাকা জমা দিতে হয় রাজ্যে, 15 লক্ষ টাকা গোটা জেলার, সেটাও মেরে দিয়ে চলে গেলেন। আচ্ছা, এটা কীভাবে মেরেছিল? কত সালের ঘটনা? এটা 15 টাকা জমা দিতে হয়, তবে মেম্বারশিপ পাওয়া যায়। এরকম গোটা জেলার মেম্বারশিপের টাকা তিনি তখন সেক্রেটারি দল দাঁড়াতে বললাম, আমি নামটা আমার বলতে খুব ঘৃণা হয়, নামটা আমি বলি না। আমার স্বনামধন্য নেতা পুত্র। উনি কি জেলা সম্পাদক ছিলেন? জেলা সম্পাদক ছিলেন, কমল গুহর পুত্র, তাই তো? সুপুত্র। মানে উদয়ন গুহর কথা বলছেন তো? আমি তো বললাম না, আমি ঘৃণায় নাম বলি না। এই যে 15 লক্ষ টাকা উনি জমা দেননি, এই বিষয়ে কি দল যোগাযোগ করেছিল ওনার সঙ্গে? যোগাযোগ কি করবে? তার লজ্জার হতে কান কাটা বেহায়া কমলগঞ্জ তৈরি করা পার্টি অফিস আপনার দখল করে বসে আছেন। তার যদি মানসিক থাকতো যে আমি অন্যের সম্পদ দখল করবো না, তাহলে পার্টি অফিসে ছেড়ে দিতে পারত। ওই একটা গাছ তৈরি হয়েছে না, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খা, অন্যের কলা দেখি কেন মিটমিটিয়ে আসা। এই হচ্ছে ভদ্রলোক। কমলগঞ্জ তৈরি করা পার্টি অফিস, এটা বুঝতাম যে তৃণমূলের পার্টি অফিস নাই। তৃণমূলের পার্টি অফিস আছে অলক ভবন। তৃণমূলে যোগদান করার আগে সেই টাকাটা পুরোটাই নিজেদের। হ্যাঁ, যোগদান মানে টাকাটা জমা না দিয়ে তার কয়েকদিনের মাথায় তিনি যোগদান করলেন, 15 অক্টোবর। সেটা কত দিনের টাকা ছিল? কত ডিউরেশনের? 15 লক্ষ টাকা। কত সালের? মানে বললাম তো 15 সাল। না বলছি মানে কত বছরের জন্য জমা হচ্ছিল? আরে 1 বছরের টাকা, এটা প্রতি বছর মেম্বারশিপ রিনিউ হয়। এটা 2015 সালের টাকা ছিল। হ্যাঁ, কিছু নিয়েছিলেন? আইনি ব্যবস্থা কীভাবে নেব? এটা কি ওনার হেফাজতেই ছিল? উনি তো সেক্রেটারি, উনি তো মালিক। যেমন এই যে মেম্বারশিপের টাকা আমি জমা দিয়ে আসছি এই রাজ্য দপ্তরে, গোটা জেলা, কেন আমি সেক্রেটারি। না, তাহলে আপনারা দলের তরফ থেকে ব্যবস্থা নিলেন না কেন পরবর্তীতে? কী ব্যবস্থা নেব? উনি তো অন্য দলে চলে গিয়েছিলেন, আপনাদের অন্য ব্যবস্থা কী হবে? দুবারের প্রহার হবে। আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আইনি কোনো ব্যবস্থাই হবে না। আমি অস্বীকার করবো, আমি নেই। আপনি কী ডকুমেন্ট দেখাবেন? তা তিনি তো সব ডকুমেন্টসের মালিক ছিলেন, ভাবতেন না? করেননি। কমলগঞ্জ প্রতিষ্ঠান, সুরট ফ্যাক্টরি, রেফার ফিরা তৈরি হতো। রেফার ফি আর এখন আবার বন্ধ।
চুরাট ফ্যাক্টরি উঠে গেল, কর্মচারীরা চোখে জল ফেলছেন, ধ্বংস হয়ে গেল চুরাট ফ্যাক্টরি। এটা সব কমল গুহ। তাহলে উনি কমল গুহ সৃষ্টি করেছেন আর তার পুত্র ধ্বংস করেছেন। ধ্বংসের দেবতা হলেন তিনি। কিন্তু ক্যান্সার সেন্টাররা আমাদের দুঃখ হয়, আমাদের চোখে জল পড়ে, কারণ আমরা ভিক্ষা করেছি, সাথে আমরা ছিলাম, আমাদের প্রাণে লাগে। তার বাপের প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, চোখে দেখছি, আমাদের প্রাণে লাগছে, পুত্রের প্রাণে লাগছে না। এটাই হচ্ছে কথা। দুনিয়াটা সায়েন্স। এই বিষয়গুলো বলবার জন্যই আমি মনে আমাদের এই ব্যথাটাকে আমরা ধরে রাখতে পারিনি। কী হচ্ছে? সার ফ্যাক্টরি নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। যান দিনাটা এখনও যান, পিটিপিটি করে, আগাছায় পরিপূর্ণ, দেখবার কোনো গার্জিয়ান নেই। কি হচ্ছে এগুলো? হচ্ছেটা কি? কুন্ডিবাড়ি বিশ্ববিদ্যালয় ওই সময় যদি কমল গুহ না করতেন, আমাদের পুঁজিবারে বলার মতন কোনো জায়গা থাকতো না। এখন যেমন তৃণমূলে বলছেন আমরা ইউনিভার্সিটি করেছি, তার আগে কমল গুহ ভাবছেন কৃষির উন্নয়নের জন্য কৃষি ইউনিভার্সিটিটা প্রথম হওয়া দরকার। এই জিনিসগুলো ভাবা দরকার। আমার বন্ধুরাও সাংবাদিক বন্ধুদের কাছে যে অন্তত আমরা গরিব হলেও আমাদের কথাটা একটু ছোঁয়াবেন। ক্যান্সার সেন্টার ঢুকে ঢুকে চোদের আদাও চলবে কিনা আমাদের আশঙ্কা। আমাদের আশঙ্কা চলবে কিনা। যতদিন বামফ্রন্ট সরকার ছিল ততদিন এই ক্যান্সার সেন্টারকে 25 লক্ষ টাকা থোক টাকা দিত, সাহায্য করত। এই সরকারে বসার পর এবছরে একটি লাল পয়সাও এই সরকার দেয়নি। তারা স্বাস্থ্যের উন্নয়ন করবেন। বাংলায় এগিয়ে ভিক্ষা করা একটা প্রতিষ্ঠান, পূর্ব ভারতের মানুষের যাতে উপকার হয় সেই প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে। আর তার দেশ যারা সাকরের মন্ত্রী থাকলেন, কেউ এমএলএ হলেন, এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ একবার বিধানসভায় তুললেন না, কারণ সাহস হলো না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা তুলে ধরা, যে সরকার অধিগ্রহণ করুন বা টাকা সাহায্য করুন, করেনি। তাতে উনি ধ্বংসের দেবতা, সৃষ্টির দেবতা নন। কমল গুহ ছিল সৃষ্টির জন্যে। তার নামটা নিতে আমার খুব ঘৃণা হয়, নামটা নিতে চাই না, কিন্তু তার বাবা একজন নাম করা স্বনামধন্য মানুষ। যে কটা প্রতিষ্ঠান করেছিলেন, পুত্র হিসেবে কোনো দায়িত্ব পালন করলেন না। ক্যান্সার সেন্টার শেষ হয়ে গেল। প্রস্তাব আমরা দিয়েছিলাম যে টাটার সঙ্গে লিঙ্ক আপ করে এটা দেওয়া যায় কি। আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম, টাটার ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছিল, মেম্বাররা রাজি ছিল। জানি না আমার স্বনামধন্যের পুত্র কেন এটা গ্রহণ করলেন না, এবং কেনই বা তিনি সরকারের কাছে মুখ খুললেন না। কিসের ভয়ে? কার ভয়ে? জনগণই যদি শেষ কথা বলে, জনগণের জন্য জনার্দন হয়, তাহলে কেন তিনি ভয় পান? উন্নয়ন, বাংলার উন্নয়ন, বাংলা এগিয়ে চলছে, এটার নাম কমল গুহর স্বপ্ন। কমল গুহ নিজের প্রতিষ্ঠান স্টেডিয়াম দিনাটা কেন ধ্বংস হলো? এমনি তো আছেন। কমল গুহ যে কয়টা প্রতিষ্ঠান তৈরি করেছেন, এটা শোনা দরকার। আমাদের ব্যথা হয়। কমল গুহ ভিক্ষা করে এলাকায় বিভিন্ন জায়গায় ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে ক্যান্সার সেন্টার করে তুললেন দূরের লোক বেদিন, যাতে এখান থেকে চিকিৎসা হয়। আজকে আপনার খোঁজ দিন তো ক্যান্সার সেন্টার অবস্থাটা কি। যতদিন কমল গুহ দায়িত্বে ছিলেন ততদিন ক্যান্সার সেন্টার চলতো, ভালোভাবেই চলতো। আসাম থেকে, নিম্ন আসাম থেকে, ভুটান থেকে পেশেন্ট আসতো, ভালোভাবে চিকিৎসাটা হতো।
কমল গুহর অবর্তমানে কমল গুহ চলে যাওয়ার পর পৈতৃক সম্পত্তি হিসাবে ভাবেন উনি তাই, উনি জেনারেল সেক্রেটারি হন, আমরা মেম্বার সভাপতি দেবক সরকার।